তা আমাদের দেশে এই যে ভিয়েতনামি যে নারকেলটা নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনা হয়। আমরা অনেক সময় দেখেছি কেউ এই আবেগের বশীভূত হয়ে গাছ কেটে ফেলে, আবার কেউ সযত্নে লালন পালন করে হয়তো গাছের ফল আসে। কিন্তু কিছুদিন আগে, অর্থাৎ আজ থেকে 3 বছর আগে, এই যে আপনারা গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভিয়েতনামি সিয়াম ব্লু। এই যে যে গাছটা আপনারা দেখছেন, এই গাছটা কিন্তু 3 বছরই লাগানো। গাছটাতে কিন্তু আমরা খুব যে পরিচর্যা করেছি সেটাও না, তারপরেও কিন্তু আমরা যেটা দেখছি, আমরা চাক্ষুষভাবে যেটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে আমাদের গাছে কিন্তু অলরেডি নারকেলের ছড়া চলে এসছে। তাহলে আমাদের এখানে যে বিতর্ক যে আসলে ভিয়েতনামি গাছে নারকেল ধরে না বা নারকেল আসে না, আমরা কিন্তু এই বিতর্কটা যে কতটা সত্য এটা এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভিয়েতনামি খাটো জাতের নারকেল, এটাতে নারকেল আসে। তা এই যে আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মণিকুমার দা, ঝিনাইদহ সদর 14 নং ঘোষণা ইউনিয়নের কৃষি কর্মকর্তা। আমি ওনার মাধ্যমেই এইখানে 2টা গাছ সংগ্রহ করেছিলাম। এখানে আমার একটা লাগানো আছে অলরেডি, আর একটা ওই পাশে আছে। তা আপনারা মণিকুমার দার মুখে শুনলে আরো কিছু শুনতে পারবেন। দাদা, আপনার অনুভূতিটা একটু জানান। আসলে গাছটা নিয়ে তো অনেক রকম বিতর্ক ছিল। আসলে এর আগে আমরা দেখছি যে বিভিন্ন সময়ে মানে ফেসবুকে বিভিন্ন রকম অসত্য কথা ছড়ানো হয়েছে যে আসলে অনেকেই লাগাইছে যে তার 3 বছরে ফুল আসেনি। কিন্তু আমরা আমাদের ইউনিয়নে এইটা সহ আরও কয়েকটা গাছ আছে যেটা 16 সালে লাগানো ছিল। জাদুরিয়া নায়েব আলী ভাইয়ের ওখানে, তারপরে নারকেলবাড়িয়া পারভেজ মাসুদ লিল্টনের ওখানে 20টা নারকেল গাছ লাগানো আছে। তো 3 বছর পর থেকেই গাছে ফুল আসা শুরু করেছে এবং ফল ধরছে। তবে এইটা পরিচর্যার কোনো ত্রুটি এর কারণে হোক বা যে অন্য কোনো কারণে হোক বা আবহাওয়াগত কারণেই হোক, মানে খুলনা এলাকার যে সমস্ত গাছে যেরকম নারকেল আমরা দেখি লবণাক্ত এরিয়া দিয়ে, তার তুলনায় এখানে ফলের সংখ্যা একটু কম, এইটাই আর কি। তবে এই গাছে মানে প্রতি 3 মাস পর পর মানে তার যে রাসায়নিক বা জৈব যে খাদ্য, এটা প্রয়োগ করা অবশ্যই প্রয়োজন। সেই সাথে যে কিছু রোগ ব্যাধি পোকামাকড়ের আক্রমণ আছে সেগুলো যথা নিয়মে দমন করা প্রয়োজন। তাহলে এখান থেকে মানে কাঙ্ক্ষিত ফল আমরা পেতে পারি। তাহলে আমরা মণিকুমার দার মুখে শুনে যেটা আমরা বুঝলাম যে আসলে এই যে ভিয়েতনামি গাছে আমাদের দেশে নারকেল আসে না, এটা খুব একটা সত্য না। হয়তো বা পরিচর্যার অভাব কিংবা পরিবেশগত কারণে হয়তো কিছুদিন আগে বা পরে হতে পারে। কিন্তু আমাদের দেশে যে ভিয়েতনামি নারকেল গাছে ফলন আসে, ভালো ফল হয়, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বা বিভিন্ন জায়গায় আমরা শুনতেও পাচ্ছি। তা আপনারা এই ধরনের গুজবে কান না দিয়ে আশা করি যে আপনারা আমাদের এই যে নারকেলটা, এটা অবশ্যই আপনারা সামনে আশা নিয়ে কাজ করবেন, গাছের সঠিক পরিচর্যা করবেন, গাছের সঠিক কীটনাশক ব্যবহার করবেন। তাহলে ইনশাল্লাহ আগামীতে আপনাদের নারকেল গাছ থেকে আপনারা সঠিক সুন্দরভাবে নারকেলের ফলন সংগ্রহ করতে পারবেন, যেটা আমাদের অর্থনীতিতে কিন্তু একটা ব্যাপক ভূমিকা রাখবে। কারণ এই ধরনের খাটো জাতের নারকেল মানে আপনারা তো বুঝতে পারছেন যে এখন বর্তমান নারকেলের কি দাম। তো সেক্ষেত্রে আমাদের দেশে যদি এরকম খাটো জাতের যদি আমরা ফলন আনতে পারি, তাহলে আমাদের দেশে যে নারকেলের চাহিদা আমরা কিছুটা হলেও কিন্তু মেটাতে পারবো। পাশাপাশি আমাদের পুষ্টিতে এবং আমাদের যে মিনারেল যে দেহের যে খনিজ দ্রব্য যে প্রয়োজন, বর্তমান যে আবহাওয়া প্রেক্ষাপটে, তাতে কিন্তু নারকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই কারণে কিন্তু বর্তমান বাজারে কিন্তু নারকেলের বা ডাবের দামও কিন্তু অত্যাধিক। তাহলে আপনারা গুজবে কান না দিয়ে আপনারা এই ভিয়েতনামি নারকেল গাছের যত্নের দিকে মনোযোগী হন। ইনশাল্লাহ আগামীতে আপনার গাছে অবশ্যই ফল আসবে এবং আপনি তার থেকে কাঙ্ক্ষিত ফল সংগ্রহ করতে পারবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই সঠিকভাবে নারকেল গাছের পরিচর্যা করবেন এবং আগামীতে আমাদের দেশে নারকেল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আবার দেখা পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।